হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো অসাধারণ একটা কলিং অ্যাপস। যে অ্যাপসের মাধ্যমে আপনি ৩৪ পয়সা মিনিট পার মিনিট কথা বলতে পারবেন বাংলাদেশের যেকোনো নাম্বারে। সেটা হোক গ্রামীণ, বাংলালিংক বা এয়ারটেল, যেকোনো কোম্পানির নাম্বারের সাথে আপনি ৩৪ পয়সা পার মিনিটে কথা বলতে পারবেন। এখন আমরা জানি যে এখন এই মুহূর্তে যথেষ্ট ভ্যাট বাড়ানো হয়েছে কলের উপরে বা ইন্টারনেট সার্ভিসের উপরে। সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি মূল্যে আপনাকে কথা বলতে হচ্ছে। তো আমি এমন একটা প্রসেস দেখাবো যেটাতে আপনি ৩৪ পয়সা মিনিট কথা বলতে পারবেন। তো সেটা আমরা প্রমাণ করার জন্য দেখেন, উপরে যদি খেয়াল করেন, আমি এখন আসছি যে দেখেন কল রেটের ভিতরে যদি যাই, কল রেটের ভিতরে গেলে বাংলাদেশ দেখেন বিডিটি এখানে 34.50, হ্যাঁ, 34.50, তার মানে 34 পয়সা কিন্তু এখানে, হ্যাঁ, মানে বাংলাদেশে প্রতি মিনিটে কথা বলতে 34 পয়সা মিনিট লাগবে। এখানে আপনি অন্যান্য ইন্টারন্যাশনাল কলও করতে পারবেন, যেমন সৌদি আরব লাগবে 18 টাকা, সৌদি আরব আমিরাতে লাগবে 18 টাকা, ইন্ডিয়াতে 13 টাকা। তো এগুলো আমরা দেখবো না বা এগুলো ব্যবহার করবো না, আমরা শুধু বাংলাদেশের ভিতরে ব্যবহার করলে অনেক সাশ্রয় করতে পারবো। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি অনেক বছর ধরে ব্যবহার করি, অন্তত মিনিমাম 2 বছর ধরে ব্যবহার করি এই অ্যাপসটা, এবং ট্রাস্টেড। 2 বছরের মধ্যে অ্যাপসটা হারিয়ে যায় নাই। 2 বছরের অভিজ্ঞতার পর আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে এই অ্যাপসটা দিয়ে আসলে কম টাকায় ব্যবহার করা যায়, বা এখানে রিচার্জ করলে আপনার টাকা মার যাবে না। হ্যাঁ, এটা মোটামুটি আমি গ্যারান্টি যে রিচার্জ যদি করেন, অনেকে মনে করবেন যে আমি 100 টাকা রিচার্জ দিলাম, 200 টাকা রিচার্জ দিলাম, টাকাটা যদি মার যায় তো মার যাবে না, এটা মোটামুটি আমি গ্যারান্টি। যদি হতো তাহলে আমি হয়তো 2 বছরের মধ্যে একবার হলেও আমার হয়তো টাকা নষ্ট হইতো, কিন্তু এরকমটা হয় নাই। আমার উপর ভরসা রাখতে পারেন। আপনার যদি বিশ্বাসযোগ্য মনে হয় আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন, যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেক্ষেত্রে রিচার্জ করবেন। রিচার্জ বলতে এই অ্যাপসে মূলত আপনাকে টাকাটা রিচার্জ করতে হয়, তারপর আপনি এই অ্যাপস থেকে টাকাটা ব্যবহার করতে পারেন। আমরা এখানে দেখতেই পারলাম কল রেট 34 পয়সা দেখাচ্ছে। আমরা যেভাবে অ্যাড ব্যালেন্স করবো, আমার এখানে কোনো ব্যালেন্স নেই, আমি দেখানোর জন্য নতুন একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, কিন্তু আমার অলরেডি আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট সেটার মধ্যে আমার ব্যালেন্স আছে। ওটা আমি আপনাদেরকে ভিডিও শেষ অংশে দেখিয়ে দিব। তো মূলত আমরা দেখাবো যে এখন যেটা আপনি কিভাবে অ্যাপসটা ইনস্টল করবেন, অ্যাপসটার নাম কি বা এটার প্রসেস কি। সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি যাকে কল দিবেন তার এখানে অ্যাপসের কোনো ঝামেলা নেই। মানে আপনি চাইলে তাদের বাটন ফোনে যদি হয়, তারা নোকিয়া যে 1110 যে মোবাইল, ওই নাম্বারেও যদি কল দিতে চান ওই ফোনে, সেক্ষেত্রে আপনি এই অ্যাপস থেকে কল দিতে পারবেন। জাস্ট আপনার এখানে নামে মাত্র ইন্টারনেট কানেকশন, অনেক হাই রেজুলেশন বা হাই কনফিগারের মানে বা হাই বেশি মেগাওয়াটের দরকার নেই এখানে ইন্টারনেট কানেকশন। আপনার নামে মাত্র একটা ইন্টারনেট কানেকশন হলেই হলো। আর ব্যালেন্স থেকে আপনাকে প্রতি মিনিট আপনার এখানে অ্যাপস থেকে কাটবে, এটা টাকা হচ্ছে 34 পয়সা পার মিনিট। তাই এভাবে আপনি কিন্তু অফলাইনে কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সিমে 34 পয়সা মিনিট। তো আমরা কথা না বাড়িয়ে দেখে দিচ্ছি এই অ্যাপসটা কি এবং কিভাবে ইনস্টল করবেন। আর সবচেয়ে আরো মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ভার্চুয়াল নাম্বার পাবেন, মানে একদমই অন্যরকম। এটা কোনো গ্রামীণ বাংলা লিঙ্ক বা অন্যান্য সিমের মতো না। এটা 09, মানে শুরুতে 09 একটা নাম্বার পাবেন। তো এই নাম্বার দিয়ে আপনি কিন্তু বন্ধুদের সাথে প্র্যাঙ্ক কলও করতে পারবেন। কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, কেউ বাজে হিসেবে ব্যবহার করবেন না, আপনার বাজে কাজে ব্যবহার করবেন না, কাউকে হুমকি দিবেন না। আপনি মজা করার ছলে ব্যবহার করতে পারেন, বন্ধুদের হাসানোর উদ্দেশ্যে বা মজা পারপাসে নিবেন। আর সিরিয়াস ভাবে আপনি ফোনে কথা বলতে পারেন, সেক্ষেত্রে কম রেটে। এটুকুই ছিল আজকের ভিডিও। আমি দেখিয়ে দিব এখন যে কিভাবে এই সফটওয়্যারটা বা কোথা থেকে ডাউনলোড দিবেন, ইনস্টল করবেন, পুরো প্রসেস। তো কথা না বাড়িয়ে চলুন কন্টিনিউ করি। প্রথমেই যেতে হবে আপনাকে প্লে স্টোরে। আমরা জানি যে অ্যান্ড্রয়েডের অনুমোদিত অ্যাপস গুলা অ্যান্ড্রয়েডে থাকে বা প্লে স্টোরে থাকে। তো আমরা প্লে স্টোরেতে যাব। তো এখানে আমরা সার্চ বক্সে গিয়ে নরমালি সফটওয়্যার, অন্যান্য সফটওয়্যার গুলোর মতো আমরা এখানে লিখবো ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট লেখার পর এই টাইপের একটা সফটওয়্যার পাবো, ব্রিলিয়ান্ট কানেক্ট। তো আমরা এখানে যদি কলিং অ্যাপটা যদি ভালো করে খেয়াল করি, ইন অ্যাপ পারচেজ, তো আমরা এখানে যদি খেয়াল করি দেখবো 27 মেগাবাইটের একটা সফটওয়্যার, 4.4 স্টার রেটিং আছে। তো আমরা এখান থেকে প্রায় 83,000-এর মতো রিভিউ আছে। আমরা এখান থেকে ইনস্টল করবো, চাইলে রিভিউ গুলো পড়ে নিতে পারি যে অ্যাপসটা কি ভালো বা ট্রাস্টেড কিনা, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমরা এখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নিলাম। তারপর অটোমেটিক্যালি আপনার সামনে অ্যাপসটা ওপেন হবে। তো আমরা এখানে ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। স্ক্যানিং হচ্ছে। তারপর এখান থেকে আমরা নিচে ওপেন বাটনে ক্লিক করে দিব, অ্যাপসটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আমরা নির্দেশনাগুলো পড়বো, পাশাপাশি ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপস, ভয়েস আর ভিডিও কল অ্যাপস। তো এখান থেকে আমরা নির্দেশনাগুলো পড়ে নিচে এরো চাপবো যেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তাহলে ভয়েস কোয়ালিটি এগুলো দেখাচ্ছে, মানে সেভ ব্রিলিয়ান্ট কানেক্ট। এখান থেকে লোড ডাটা, লো ডাটা ইউজেস, তার মানে আমি আগেই বলছিলাম যে একমাত্র নামে মাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। তারপর আমরা এখানে এসে দেখাচ্ছে ব্রিলিয়ান্ট ইউর কানেক্ট ইউর নাম্বার। তো এখান থেকে 09638 এইরকম একটা নাম্বার দিবে। তারপরে নাম্বারগুলো র্যান্ডমলি থাকবে। এটা আসলে আপনার ইচ্ছা মতো নাম্বার নিতে পারবেন না, তারা একটা র্যান্ডম একটা নাম্বার দিবে, যেটা শুরুতে থাকবে 0609638, এরকম একটা নাম্বার আপনাকে দিতেছে, যেটা আপনি ব্যবহার করতে পারবেন। ওই নাম্বারে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু আপনার এই অ্যাপসে কলটা আসবে। আপনার জাস্ট ইন্টারনেট কানেকশন অন থাকলে আপনি কলটা রিসিভ করতে পারবেন, সেটা হতে পারে অডিও কল কিংবা ভিডিও কল।
আর ভিডিও কল হলে ওই ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো আপনি ফ্রিতেও কথা বলতে পারবেন। সেক্ষেত্রে যদি দুইজনেরই ব্রিলিয়ান্ট অ্যাপ থাকে, মানে আপনি যে আপনাকে কল দিচ্ছে তারও যদি ব্রিলিয়ান্ট অ্যাপ থাকে, সেক্ষেত্রে ফ্রিতে কল দিতে পারবে। সেক্ষেত্রে জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই হবে, কোনো টাকা কাটার ঝামেলা নাই। তারপর আমরা এটা চেপে নিচে পরবর্তী ধাপে চলে যাব। অল্টারনেট লোয়েস্ট রেট দিবে, সেটা বোঝাচ্ছে যে কম দামে দিবে। তারপরে এখানে উপরে দেখেন আমার দেশটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। আমি এখান থেকে কিন্তু এই যে বাংলাদেশ দেওয়া আছে, কিন্তু আমরা চাইলে অন্য দেশও দিতে পারতাম। আমরা অন্য দেশ দিচ্ছি না, আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশ নাম দিব। আর এখানে একটা বৈধ নাম্বার দিতে হবে, মানে এখানে হচ্ছে আপনার নিজের এমন একটা নাম্বার দিবেন যেটার মধ্যে ওটিপি যাবে, সেই ওটিপি কোডটা এখানে বসাতে হবে। তারপরে আপনার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। আমরা এখানে আপনার নিজের যে সিমের নাম্বার সেটা আমরা এখানে দিব। আমরা অলরেডি দেখতেছি যে এখানে 0 দেওয়া আছে, তার জন্য আমরা 0 দিব না, 1925। তারপর আমার নিজের নাম্বারটা দিলাম, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরে এখানে কনফার্মে ক্লিক করব। তারপরে মানে এখানে ওটিপি আসবে, কোড আসবে। তো আমরা এখানে দেখলাম যে অটোমেটিক্যালি কোড আসছে। তো আমার এখানে কোড হচ্ছে 5150। তো আমরা কোডটা দিলাম, দেওয়ার পর অটোমেটিক্যালি এটা নিয়ে নিল। তারপরে আমার কন্ট্যাক্ট নাম্বারের মানে অ্যাক্সেস চাচ্ছে। আমি কন্ট্যাক্ট নাম্বার অ্যাক্সেস দিয়ে দিলাম, যাতে আমি জানি আমি 2 বছর ধরে এই অ্যাপসটা ব্যবহার করছি, কোনো ক্ষতির সম্মুখীন হইনি বা কোনো ঝামেলার মধ্যে পড়িনি। তার জন্য আমি ট্রাস্ট মনে হলো, আমি কন্টিনিউতে ক্লিক করলাম যে এলাও দেওয়া যায়। আমি এলাও করে দিলাম। স্টোরেজ পারমিশন চাইলো, আমি স্টোরেজ পারমিশন দিয়ে দিলাম, এলাও করলাম। তারপরে ব্যাটারি সেভার রিকমেন্ড, আমরা এটার মধ্যে ক্লিক করলাম। তো এখানে আমাকে যাচ্ছে যে আপনার নিজের নাম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম। আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় লিখলাম বেসিক ইনফো। আমি জাস্ট আমার ইসের জন্য, মানে আমি ইউটিউব চ্যানেলের জন্য আমার ইউটিউবের নাম দিয়ে খুলতেছি অ্যাকাউন্টটা। তো আমি এখানে বেসিক ইনফো দিলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবো নাম দেওয়ার পরেই। তারপর আপনার ধাপের যে কাজগুলো হবে, আপনি এখন সরাসরি কল দিতে পারবেন না, আমার এখানে এখন কোনো ব্যালেন্স নেই এবং সেই সাথে মানে এনআইডি ভেরিফিকেশন নেই। আপনার এই অ্যাপসটা ব্যবহার করতে হলে আপনাকে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তো আমি দেখতে পাচ্ছি যে নাম অলরেডি হয়ে গেছে, আমি চাইলে কিন্তু প্রোফাইল পিকচার এখানে দিতে পারতাম। এই যেখানে যদি ক্লিক করি, তারপরে আমি টেক চুজ বা এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারতাম। আমি এই মুহূর্তে করতেছি না। তো তারপরের স্টেপে যে কাজটা করবেন, আপনি যদি এখানে এনআইডি অপশনে ক্লিক করেন, এনআইডি অপশনে ক্লিক করলে দেখবেন যে আপনাকে এনআইডি সাবমিট করতে বলবে। জাতীয় পরিচয়পত্রের অনুরূপ জন্ম তারিখ, আপনি এখানে জন্ম তারিখটা দিতে হবে। তো আমি এখানে আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তো জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার শেষ। তারপরে হচ্ছে সামনের কপি, তার মানে হচ্ছে এনআইডি কার্ডের যে সামনের কপি, সেটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের সামনের যে কপিটা, সেটার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আমার ক্যামেরাটা অন হবে এবং এখান থেকে আমি ছবি তুলতে পারবো। আমরা ক্যামেরার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে এইভাবে আমরা ছবি তুলে সেটা সাবমিট করব। এবং পিছনের অংশ যদি ক্লিক করি, এখানে ক্যামেরা অপশনে অ্যাক্সেস চাবে, আমরা কার্ডটি উল্টিয়ে পিছনের অংশটাও ছবি তুলে দিব। তারপর আমরা সাবমিটে ক্লিক করব। উপরে লেখা আছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। তো এটা আপনাকে হয়তোবা যদি সঠিক আপনি এনআইডি কার্ড দেন এবং ছবি ঠিকঠাক মতো থাকে, সেক্ষেত্রে এখানে সাবমিটটা গ্রহণ করা হবে। আমি জানি না আমারটা গ্রহণ করবে কিনা, কারণ ইতিমধ্যে এই কার্ড দিয়ে আমার অলরেডি অ্যানাদার অ্যাকাউন্ট আছে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি আমার আইডি দিয়ে আবার ট্রাই করলাম। জানি না আমারটা সাবমিট নিবে কিনা। না নিলেও সমস্যা নাই, আমার অলরেডি অ্যানাদার অ্যাকাউন্ট আছে এবং ওইখানে ব্যালেন্স আছে। হয়তো নাও নিতে পারে আমার সাবমিটটা। দেখা যাক কি হয়। একটু অপেক্ষা করতে বলছে, আমরা অপেক্ষা করি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সাবমিট করলাম। আমি যদি সাবমিট না করি তাহলে হয়তো ভাববেন যে আপনি নিজেই তো সাবমিট করেন না, তাহলে বা অ্যাক্সেস দেন না এই অ্যাপকে, তাহলে আপনি মানুষকে উপদেশ কিভাবে দেন। আমরা এখানে দেখছি বিলিয়ন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আপনার জাতীয় পরিচয় তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার অ্যাকাউন্টে ব্রিলিয়ান্ট কল চালু করা হয়েছে। আপনার আইডিতে যদি পরে কখনো সমস্যা পাওয়া যায়, তাহলে সেটা বাতিল হবে। তখন অ্যাপের প্রোফাইল এনআইডি রিজেক্ট দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআইডি দিতে হবে। এরকম একটা ওয়ার্নিং দিয়ে আমাকে সাকসেসফুল করে দেওয়া হলো।
এবং কি আমার এখানে কিছু নোটিফিকেশন দেওয়া হয়েছে বা মেসেজ দেওয়া হয়েছে। আমরা মেসেজগুলো যদি পড়ি, ব্রিলিয়ান্ট গ্রাহক, ব্রিলিয়ান্ট কানেক্টে স্বাগতম। অপনেটে চালু করতে আপনার পরিষেবা পেতে জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে অ্যাকাউন্টে নিবন্ধন করুন। আমরা ইতিমধ্যে নিবন্ধন করেছি, এটা নিবন্ধন করার আগের এসএমএস। তারপর এখন এসএমএস আসছে, এখানে কিছু লেখা নাই, জাস্ট আমাকে একটা নক দিছে ব্রিলিয়ান্ট থেকে। আমরা এখন চাইলে কিন্তু এখান থেকে কল করতে পারবো, কল করার জন্য উপযোগী। আমরা এই যে নিচে ডায়াল যে ফোন নাম্বার ওঠানোর সুযোগ পাচ্ছি এখান থেকে, আমরা চাইলে এখান থেকে কিন্তু কল দিতে পারবো। আমরা এখানে কল দিচ্ছি না, যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই। ব্যালেন্স সেট করার জন্য এখানে সেটিং অপশনে ক্লিক করলে এখান থেকে মাই ব্যালেন্স থেকে যে কল রেট দেখতে পাচ্ছি, কল রেট আমার এখানে দেখতে পারবো। আর এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে চাইলে, মানে ব্যালেন্স অ্যাড করতে চাইলে অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যালেন্স অ্যাড করার সুযোগ পাবো। এখানে আমাকে দেখাচ্ছে, ধরেন আমি যদি কয় টাকা রিচার্জ করবো সেটা যদি দেখিয়ে দিই, ধরেন আমি 20 টাকা রিচার্জ করবো। রিচার্জ যদি দিই, রিচার্জ দেওয়ার পর এখান থেকে আমি কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দিতে চাই সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি চাইলে বিকাশ, নগদ, রকেট এগুলা সিলেক্ট করতে পারি। সেইগুলো থেকে আমরা ক্লিক করলে সেখান থেকে ব্যালেন্সটা কেটে নিব। এই যে ট্রানজাকশন আইডি দিলে জাস্ট এই নাম্বারে বলছে মার্চেন্ট অ্যাকাউন্ট, উপরের যে নাম্বারটা, এই মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা পাঠাইতে হবে। যে 20 টাকার কথা উল্লেখ করছিলাম, 20 টাকা দিলাম। তারপরে রেফারেল কোডটা এটা দিতে হবে, রেফারেন্স, তারপর কাউন্টার নাম্বার দিয়ে ট্রানজাকশন আইডিটা, মানে জাস্ট মানে এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়ে উপরের যে নাম্বারটা এটার মধ্যে টাকা পাঠিয়ে দিয়ে আপনার ট্রানজাকশন আইডিটা নিচে দিয়ে সাবমিট করলেই টাকাটা আপনার এখানে অ্যাপে রিচার্জ হয়ে যাবে। এটা যথেষ্ট ট্রাস্টেড, আমি 2 বছর বেশি সময় ধরে ব্যবহার করি, কোনো সমস্যার সম্মুখীন হইনি। আপনি চাইলে রিচার্জ করতে পারেন, নেটে দেয়। আমি এর পরবর্তীতে যদি আপনার রিচার্জ করতে সমস্যা হয় আমাকে যদি কমেন্ট করেন, তাহলে আমি রিচার্জ প্রক্রিয়াটাও দেখাবো, রিচার্জ কিভাবে করতে হয় ব্রিলিয়ান্ট অ্যাপে। এই ভিডিও আর লম্বা করতেছি না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে, এই অ্যাপস দিয়ে আপনি যদি কোনো উপকৃত হন, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুঝতে সমস্যা হলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি তার ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রয়োজনে পার্সোনাল মেসেজ যদি করেন আমার ফেসবুক পেজে, আমি সেক্ষেত্রেও মেসেজ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, প্রয়োজন আমি আপনার সাথে ভিডিও কনফারেন্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের কথা বাড়াচ্ছি না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের কথা বলছি না, সকালে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।